This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ যাওয়ার পরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন। সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দুর। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল টক চালতার চাটনি এসব হয়নি। ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি ৫৮ লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে গ্লেনারিজের পানশালা বন্ধের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালতে কি পর্যবেক্ষণ, শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো, যদিও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে ১২ই জানুয়ারি পর্যন্ত, আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা এই মামলাটি শোনেন, কিন্তু তার সাথে সাথে একই সঙ্গে তিনি বলেছেন যে একাধিক অনিয়মের যে অভিযোগ রয়েছে তার জন্য যে পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অনিয়মগুলো কি আদৌ শোধরানো সম্ভব সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে এবং খতিয়ে দেখবে আবগারি দপ্তর। সিদ্ধান্ত নিতে হবে। ডিভিশন বেঞ্চে এই সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য, সেখানে আজকে রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সেখানে এই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং পানশালা খোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ শ্রাবন্তী। ইতিহাস গড়ল ইসরো, মার্কিন স্যাটেলাইট নিয়ে যাত্রা শুরু বাহুবলী। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সকাল ৮:৫৪ সফল উৎক্ষেপণ। ইসরোর হেভিওয়েট চ্যাম্পিয়ন লঞ্চ ভেহিকল মার্ক 3 LVM-3 তার অষ্টম মিশনে যাত্রা শুরু করলো। আমেরিকার ব্লুবার্ড 6 স্যাটেলাইট বহন করে নিয়ে যাচ্ছে এই রকেট। এই মিশনের লক্ষ্য হলো টেলিযোগাযোগ ব্যবস্থার গতি আরো বাড়ানো, সেলুলার ব্রডব্যান্ড পরিষেবা আরো উন্নত করা। এর আগে সব থেকে ভারী ৪,৪০০ কিলোগ্রামের CMS-03 নামে উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল বাহুবলী। প্রসঙ্গত, এই বাহুবলী রকেট এখনো পর্যন্ত ৬বার মহাকাশে উড়ে প্রতিবারই সফল হয়েছে। বাহুবলী এর আগে চন্দ্রযান ২, ৩ এবং ২টি প্রকল্পে মোট ৭২টি উপগ্রহ বহন করে নিয়ে গিয়েছে, মহাকাশ স্থাপন করেছে। সেই মুহূর্তের ছবিটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ইতিহাস গড়ার মুহূর্তের ছবি। ইসরো সেই ইতিহাস গড়ল, মার্কিন স্যাটেলাইট নিয়ে যাত্রা শুরু করলো বাহুবলী। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ঠিক সকাল ৮:৫৪ সফল উৎক্ষেপণ।